হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে এলাম। আর শরীরটা একটু খারাপের কারণেও বলতে পারো, আর কিছু কাজ ছিল তাই জন্য এডিট করে উঠতে পারছিলাম না। ভিডিও আপলোড করা তো 2 সেকেন্ডও লাগে না, বাট এডিট করতে যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়, তাই জন্য একটু লেট হয়ে গেল ভিডিওগুলো দেওয়ার জন্য। তো তার জন্য সরি চাইছি। আবারও তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। এখনও আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি, তার মধ্যেই কিন্তু কাজগুলোও করছি। তো চলে এসেছি এখন আমি মমতাজ দিকে আবার সাজাতে। আজকে হলো দিদির ভাইয়ের বিয়ে, তো সেই লুকটা তোমাদের বলেছিলাম ধামাকা আছে, সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দুটো গাজরা নিয়ে এসেছি, একটা হলো ব্রাইডের জন্য আর একটা হলো দিদির জন্য। তো আমাকে অর্ডার দিয়েছিল আনার জন্য, তো এটা আমি বানিয়ে এনেছি। যারা ভাবছো যে কেমন গাজরা বানাবে, তো গাজরাটা দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দিদি এদিকে সব কিছু বের করে রেখেছে, মানে গোল্ডের যে কালেকশনগুলো সেগুলো। তো আমি ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করি, তোমরা খুবই পছন্দ করছো ভিডিওগুলো দেখতে। আর শাড়িটাও খুব সুন্দর ছিল দিদির। তো চলো এখন লুকটা কমপ্লিট করে নিয়েছি, এরপর জুয়েলারিগুলো পরিয়ে দিই। লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর এক এক করে গোল্ডগুলো যখন পরাচ্ছি তখন তো লুকটা এত সুন্দর ফুটে আসছিল, তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ওভারঅল লুকটা। ভাবলাম এই ভিডিওতেই কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। আমি আগের দিন একটা ব্রাইডের চোকার পরাচ্ছি, সেই ভিডিওটা আপলোড করেছিলাম। সবই ঠিক ছিল, সবাই খুব ভালোবাসা দিয়েছো। কিন্তু কিছু কিছু মানসিকতার মানে একদমই নিচু যাদের একদম অশিক্ষিত টাইপের কথা, তারা কিন্তু কমেন্টগুলো খুবই নেগেটিভ লিখেছিল। তো ঠিক আছে, আমাকে যদি বলতো আমি কিন্তু কোনো কিছু নিয়েই কথা বলতাম না, যেহেতু ব্রাইডের সেই দিন স্পেশাল ডে, তার ব্যক্তিগত ব্যাপার, সে কি পরবে, তার কি চয়েস, তার সাথে কিছু হয়তো হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি জড়িয়ে আছে। এটাও হতে পারে অনেক পুরনো একটা সাবেকি টাইপের ও চোকার অ্যাড করেছিল, যেটা ওর বিয়েতে পড়বে। তো সেটা পড়েছিল, স্বাভাবিক সেটা। এরপর আমি এসব কথাবার্তা নিয়ে কোনো দিন ভিডিওতে আসি না, আমি জাস্ট নর্মালি বলছি যাদের একদমই নিচু মাত্রায় কথা ভাবনা চিন্তা আছে, যে অপরের ভিডিওতে যাবে তারপরে এই ধরনের কমেন্ট করবে, তাদের জন্য শুধুমাত্র বলা। অনেকে অনেক সাপোর্ট করে আমার জন্য কথা বলেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর কিছু কিছু মানুষ আছে নেগেটিভ, যাদের না বললেই নয় আর কি, তো সেগুলো আর কি করতে এসেছিলো। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, তোমরা করো। আর হ্যাঁ, যারা বলতে চাইছো যে আমি ভিডিওটা পোস্ট করার মানেটা কি, সেটা বলতে চাইছো যে পোস্ট করার কি আছে, এটা নর্মালি একটা চোকার। তো যেহেতু আমি হলাম মেকআপ আর্টিস্ট, তো আমার এটা কাজ, আমার যেটা ভালো লাগবে কি লাগবে না সেটা তোমাদেরকে নিশ্চয়ই জেনে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি না। যেহেতু আমার এটা কাজ, আমি সবটাই ভিডিও করি, ব্লগ বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা তো অলরেডি এই ভিডিওগুলো পছন্দ করে, তো তাদের জন্যই বানানো। আর যাদের পছন্দ নয় তারা প্লিজ যেতে পারেন আমার অ্যাকাউন্ট থেকে, পারলে ব্লগ করে দেবেন, নালে ইগনোর করবেন, ভিডিওটা দেখতে হবে না। আবার অনেকেই খুবই পছন্দ করো যে দিদি তুমি যে ব্রাইডদের সাজাতে যাবে, অল ওভার লুক প্লাস জুয়েলারি শাড়ি সব কিছু আমাদের সাথে শেয়ার করবে। তো তোমাদের জন্যই করি, আমি জানি তোমাদের খুব ভালো লাগে, তাই জন্য। চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এরপর বলো তো দিদির লুকটা তোমাদের কেমন লাগলো। আর আপকামিং যে ব্রাইডদের লুক আসছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আছে। অনেক ভিডিও জড়ো হয়ে গেছে, এডিট করব আস্তে আস্তে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এরপর তোমরা বলো দিদিকে কেমন লাগছে আজকের জন্য। তো কেমন লাগছে সেমি ব্রাইডাল লুক নিয়ে, তো আমি দিদির কাছ থেকে শুনে নেব, আর তোমরাও জানিও যে কেমন লাগছে। বলো কেমন লাগলো। আমার তো ভালো লাগছে খুব, তার থেকে বেশি ভালো লাগছে নিচে থেকে আমার বড় মতো দেখতেই যাচ্ছে। ওইটা দেখে বলছে আর একবার অ্যানিভার্সারিটা আমাদের তো করতেই হবে। ভাই সবাই মানে মানে 5 জনের কমপ্লিমেন্টটাই মেন। আমার তো ভালো লাগছেই, সাথে 5 জন আমাকে দেখে যাচ্ছে, আর আমাকে সবাই জিজ্ঞাসা করছে কার কাছে সেজেছিস। বলতে বাধ্য পায়েল। এখন থেকে কন্ট্যাক্ট নাম্বার অনেকজন আমার কাছ থেকে নিয়েছে অলরেডি। সামনে বিয়ের সিজন আর অনেক কিছু, এখন জানুয়ারি মাস প্রোগ্রাম আছে, এখন থেকে আমাকে সবাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবি পায়েলের, আমরা ওর কাছেই সাজবো। আর আমাকে দেখে পায়েলকে আরও 2-3 জন আমারই বিয়েতে কন্ট্যাক্ট করেছে, একদম মানে এই ভাইয়ের বিয়েতে রিসেপশনের জন্য ওকে বুক করে নিয়েছে। তাই আমাকে 12টার সময় টাইম দিয়ে দিয়েছে যে দিদি তুমি আগে সিজে নেবে, ওদেরকে আবার 4টে থেকে রেডি করবে। 4টে বুকিং অলরেডি তো হয়ে গেছে, তাই না? একদম, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার অল ওভার লুক পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে, আমার আর কালকের জন্য কোনো টেনশনই নেই, একদম তোমার উপরে ছেড়ে দিয়েছি।
একদম একদম। চল চোখটা একবার বন্ধ করো। তো পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখো খুব সুন্দর একটা শাড়ি পরেছে। এটা কি বেনারসি বলে? আমি ঠিক জানি না যাই হোক, জারদোসি টাইপের দেখতে, খুবই সফট, এত সুন্দর। মানে দিদি সব কিছু ভালো করে ম্যানেজমেন্ট করেছে, যা যা বলেছি অ্যারেঞ্জ করেছে। তোমরা দেখতেই পাচ্ছ, গাজরাটাও পর্যন্ত লাগিয়েছে। এখন তো ব্রাইডরা লাগাতেও চায় না অনেকে, মানে বাজেটের জন্য ইস্যু হয়, মানে সেটা বুঝি। বাট প্রপার লুক একটা পেতে গেলে কিন্তু এরকম সব কিছু জিনিস থাকতে হবে। তোমাদের এটা বলিনি যে পুরো গোল্ড থাকতেই হবে, মানে এরকম কিছু নয়, জাস্ট জিনিসগুলো যেন ভালো হয়। তো ফুললি স্যাটিসফাইড? চলো, থ্যাংক ইউ। দিদির মুখের হাসি আর দিদির রিভিউ শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর কেমন তাকে লেগেছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবং মান্নাতের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মান্নাতকে কি সুন্দর লাগছে না দেখো। মা মেয়েকে ভাবলাম একটাই ক্যামেরাতে বন্দি করি, তো কেমন লাগছে দুজনকে দেখতে অবশ্যই জানাবে। আমি মান্নাতের কাছ থেকেও রিভিউ নেব। ও তো বেশি কিছু বলবে না আমি জানি ক্যামেরার সামনে, বাট যেটাই বলবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানবো মান্নাতের কাছে আগে জানবো যে কেমন লাগলো। বলো মান্নাত। খুব ভালো লেগেছে। দুটো মানে আগের দিনের যে দুটো লুক করেছিলাম সেই দুটো লুক, আর আজকে ও শুধু এটাই বলে, বেশি কথা বলে না। মাকে কেমন লাগছে বলো। তোমরা জেনে নিয়েছো ওর ওটা দেখানোর মানে খুবই সুন্দর আর খুব ফুললি স্যাটিসফাইডও হয়েছে। ও অফ ক্যামেরাতে প্রচুর কথা বলে, বাট ক্যামেরাতে একদম চুপচাপ। তোমরা জানিও মান্নাতকেও কেমন লাগছে। বারবি দেখতে, হ্যাঁ এই প্রথমবারও কানের পড়েছে। দেখো দেখি, চোখটা বন্ধ করো। খুব প্রিটি লাগছে। ও এমনি দেখতে পুরো ডলের মতো। তো দিদিকে আর মান্নাতকে রেডি করে দিয়েছি, এখানে আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি সেকেন্ড লোকেশানে, আর সেটা হলো দিদিরই ভাইয়ের যে ওয়াইফ হবে, তো তারই বুকিং আছে আমার কাছে। তো চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড লোকেশানে। তো ব্যাপারটা হচ্ছে, ব্রাইড বলেছিল বিয়ে পড়ানোর পর সাজবে, ব্রাইডের বাড়ির লোকও বলেছিল। তো হাতে প্রচণ্ড কম সময়, আর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। তোমাদের সাথে লুকটা শেয়ার করতে পারিনি, বাট ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও 3টে কাজই তোমাদের কেমন লাগলো। আবারও কালকের লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো হলো রিসেপশনের লুক, আর আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আপকামিং যে ব্রাইডরা আছো তাদের একটাই বলবো যে টাইম মতো যে স্লট টাইম দেওয়া আছে সেই স্লটে তোমরা বসে যাওয়ার চেষ্টা করবে, নাহলে ফার্স্ট ব্রাইড যদি লেট করে তো সেকেন্ড লোকেশনে যাওয়াটা আমাদের খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা প্লিজ এই জিনিসটা একটু মেনটেন করো। তো ফাইনাল লুকটা কেমন লাগছে ব্রাইডের অবশ্যই জানিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রাইডালের ভিডিও নিয়ে। তো এই ব্রাইডেরই ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো রিসেপশনের লুক। তো আজকের ভিডিওটা লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার পেজটা যদি ফলো না করা থাকে প্লিজ ফলো করে নিও ভিডিওগুলো দেখার জন্য। বাই। আজকের মতো ভিডিওটা এত